আলহামদুলিল্লাহ। সকালে ঘুমিয়ে গেছে মুরগির জন্য। মুরগিরা খোপে রাখতাম, মানে বাক্সতে রাখতাম, আমি খোপে দিছি। ওই বাক্সটা তার ওই বাক্সের মধ্যে রাখতাম, একসাথে রাখি মারামারি শুরু করে দিছে। তাই একটা ছেড়ে দিছি ফাঁক করে অর্ধেক। না এটার বাইরে গেছে। এটার ভিতরে কালি পেঁয়াজের কালি বাড়িয়েছে। কুমড়া গাছের ফুল ফুটছে। এটা বড় হয়ে গেছে বাম্বাতে। কদ্দুটা শোয়াই দিলাম। তরকারি সব নষ্ট হইতেছে। রোজা রেখে খাইতে ইচ্ছিল না। ইফতারি খাই আর টমেটো কালকেই পাকছিল। এগুলো মনে হয় পাকপে একটু লাল হইতেছে। এর বাইরে ঝুলা রয়েছে নিচে। একবারে জানতে হয়ে গেছে। 3 দিন হয়েছে লাগাইছে, 3 দিন কি 4 দিন। এটা বেগুন গাছ উঠাই দিয়ে এর মধ্যে লাগাইছে। বেগুন খাইছি কত ওই উঠানের আগে। আল্লাহ, সব ঘুম, এলাকা সব ঠান্ডা নীরব। ভারে ঝুলে রয়েছে, ভিতরে ভারে ঝুলে গেছে। কচুরমুখী হইতেছে মনে হয় ভিতরে, এই ভিতরে নিচের দিকে। এখানে আর দুটো হয়েছে, উস্তা আরো দুটো হয়েছে। এই ভিতরে এই যে ফুলের সাথে আছে। এই একটা, এই আছে, এই একটা। এই যে একটা আছে। কি সুন্দর পাইকারি রয়েছে টমেটো। কিন্তু আমার ঘরে ফ্রিজে অনেক টমেটো দিকে দাম কম। 15 টাকা, 20 টাকা, 15 টাকা কেজি। ঘরেরটা খাবো না, এখানে গাছেরটা খাবো। এতগুলো কিনে রাখছে। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আরো সামনে পাকবে।
চাল, কাঁচামরিচ, ফুল তো আছেই, অনেক ফুল। এদিকেও পাকছে, কালকে দেখাইছিলাম টমেটো, এই যে এটাও পেকে গেছে। উঠে গেছো? হ্যাঁ, ছাড়ি দিছি। ওরে মারতেছিল ওর মা, এভাবে মারছিল, পরে বড় ওই ছাড়ি দিছি। ওর বাচ্চা কটা, বাচ্চা তিনটার মাটা রয়েছে, আর ওর আগেরটা ছাড়ি দিছি। এত পরিমাণ মারতেছে, মরেই যাবো গা। এ দেখ, এটা শুকাই গেছে, এই যে এটা নাকি ভাঙে গেছে ডালটা। সবগুলো ফুল পড়ে গেছে। হ্যাঁ, একটা ওই যে বড় পোকাটা আছে বেশ। ওখানে যাবা? কত টমেটো আনছে, এগুলো পেকে গেছে, এগুলো কোন সময় খাম না? কই কি এই ফ্রিজে কত টমেটো, এডিও পাকছে, যদি খাই যায় পোকে, পাখিতে খাই যাবে। সজনে দিয়ে সজনে বেশি হয়েছে, একদিন খাই বিসলা বিসলা বীজ লোত লোত লাগে। কত সুন্দর হয়েছে গাছ, দেখ। তুই তো ছাদের মধ্যে আসিস না, এত পরিমাণ ফুল আসতেছে দেখ। তিন্নিকে আমাকে বেশি কোথা দিয়ে, তিন্নিকে তো 3টা গাছ, আমাকে একটা। এই যে তাল কুমড়াটা ফুটছে দেখছিস, কয়টা লাগাইছে, একটা ফুটছে। এই আছে ওই বসে, ওই যে তিন্নিকে 3টা গাছ। চাল কুমড়া এনে হবে না, নিচে নিয়ে লাগাবো। এখন আবার এই সে কদু হইতেছে। একটা কুমড়া, মিষ্টি কুমড়া ফুল ফুটছে। এই বোম্বাই জালের ফুল টুটু বাইর। হ্যাঁ, ফুটলে ভালো হতো না, এখন ওইলে খাইতে পারতাম। এখন শাক ফুটে পাওয়া যায়, ফুটা শাক। আলহামদুলিল্লাহ। বেগুন, এর ভিতরে কুমড়া একটা উঠছে, কুমড়া বিচি। লাল লাল পুঁই শাকও ফুটছে, ওই হাতের পুরকে স্থান ছিল। ওই সময় দুটো বাপি দেওয়া, দুটো বেশি দেখতে ভালো লাগে, লাল লাল। আরে না, ভিতরে ফুটছে, ওই হাতের ফুটছে লাল পুঁই শাক, তাই দেখলাম। আমার এদিকে আমি ইসে রাখছি, দিছি, ফেলাইছি এনে ঝাড়ু দিয়ে গামলার মধ্যে, এর মধ্যে ফেলাইছিলাম, এই উঠে গেছে। আর এর মধ্যে তো পাতা বেরিয়ে গেছে, পাতা পুঁই শাকের 4 পাতা বেরিয়েছে। এই মাটিগুলো উঠাইতে হবে, মুরগি সালাই কি করছে, এত বেশি আমি কী করবো। পেঁয়াজের সব ফুটতেছে, ওইটাও ফুটতেছে, এটাও ফুটতেছে। দেখিস, দোকানে যাবে না? সব গম, সব ঘুম নেই এরকম ভাবে কথা কথা বলতে আশেপাশে সব গম। আশেপাশে ওটা আর বাড়ি, ওটা ওর বাড়ি। মানুষ কি চেনে নাকি, ওর বাড়ি মানে বাড়ি, ওর বাড়ি। জালে জানতেছি। আচ্ছা, আমি জাল বানালাম না,
বাদামের পাতা। ঠান্ডা বাতাস আছে। ওদিকে রূপসা নদী আছে, ওদিকে এই এলাকা, এই বাড়িটির ওইদিকে সামনে 1 কিলো হবে। এই নদীর থেকে বাতাসগুলো আসতেছে। বাতাস আছে। কাঁঠাল ওই পাশে আমার বাসুরের বাসা, মানে জায়গা, এত পরিমাণ কাঁঠাল ধরছিল, কাঁঠাল মিষ্টি সব নষ্ট হয়ে গেছে কালো কালো হয়ে। আমার কুদু দিছে, কুদু তোমার তুমি খাইতেছে পারে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সেই ভিডিওটি এ পর্যন্তই। না ভালো লাগলে কি